তোমাকে আমি একটা বেনিফিট অফ ডাউট দিতে পারি। মানে? ওসমানের জামিন আমি করাবো না ঠিকই, কিন্তু তুমি যাতে নিজেকে প্রমাণ করতে পারো সেজন্যই একটা সুযোগ আমি তোমাকে নিশ্চয়ই করে দেব। শুধু একটা কথা জানতে চাই, আরে আমার ছেলে ওখানে, ওর ব্যথা কি তুমি বুঝতে পারছো? ওর অবস্থা তুমি দেখতে পাচ্ছ না? আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আন্টি কিন্তু একদম ঠিক কথাই বলেছে মিতু ভাবি। পুলিশ চলে এসেছে স্যার, এখন ব্যাপারটা ওদেরকে সামলাতে দিন। পারমিতার এই সময় কল করা দরকার ছিল। হ্যালো ইরফান, তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। হ্যালো, হাত সরাতে বলছি, আপনি হাত সরান। এইটারে আগে শেষ কর, তারপরে দেখবো অন্যটারে কি করা যায়। মার! স্টপ ইট, আই সে স্টপ ইট। কেউ আইন নিজে হাতে তুলে নেবেন না, তা না হলে আমি কিন্তু আপনাদের সবাইকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। চাল! হাইরে বালা! আয়! স্যার, স্যার, ইরফান, ইরফান একবার কথা বলো ইরফান। হ্যালো, হ্যালো, এই যাবেন যাবেন আপনি? জি যাবো। ওকে। আহা, কি হয়েছে তোমার? কোনো কিছু নিয়ে চিন্তা করছো? করা কি উচিত না? তুমি কি জানো না এখানে কি হয়েছে? যা হয়েছে বেশ হয়েছে। হ্যাঁ, তোমার তো খুব মজা, ফাঁকা মাঠে এসে গোল দিচ্ছ। গোল আর দিতে পারলাম কই বলো? গোল তো দিতেই চাই। ভাবি, বড় ভাইয়া তো কিছুই খাচ্ছে না। কি কি হয়েছে? ও তো প্রতিদিনই খেতে চায় না, তাই বলে কি তুমি খাবার হাতে নিয়ে চলে আসবে? যাও, গিয়ে বুঝিয়ে বুঝিয়ে ওকে খাও। এটাই তো তোমার কাজ, তাই না? ইয়ে মানে সুমির মা, আমার মনে হয় আর মানে এসব খেতে ভালো লাগছে না। তুমি একটা কাজ করো না, তুমি একটু বাজারে গিয়ে আরমানের জন্য কিছু স্ট্রবেরি নিয়ে আসো, ঠিক আছে? জি। কি হলো, যাও। আর ওই টাকাটা না বাজারের টাকা থেকে নিয়ে নিও, কেমন? আমি মাকে বলে দিব, এক্ষুনি যাও। ঠিক আছে। সুমির মা, কি ব্যাপার? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। আচ্ছা, সুমির বা আবার কিছু দেখে ফেললো না তো? আরে কি আর দেখবে, আমরা কি তেমন কিছু করেছি নাকি এখনো? তুমিও না, যখন যেখানে খুশি সেখানে শুরু করে দাও। এমন কেন তুমি? কি করবো বলো, তোমাকে দেখলে আমার মাথায় আর কোনো কিছু কাজ করে না। সব সময় দুষ্টুমি না, আমার তোমার সাথে ইম্পর্টেন্ট অনেক কথা আছে। ঠিক আছে, সব কথা কি এখানেই দাঁড়িয়ে বলবে নাকি উপরে নিয়ে যাবে? চলো রে চলো, আগুন জ্বালো! চলো রে চলো, আগুন জ্বালো! স্যার, আমি কিন্তু স্যার আপনাকে আগেই বলেছিলাম স্যার, আপনি এখান থেকে চলে যান। পরিস্থিতি কিন্তু স্যার ভালো না।
ওরা পুলিশের সাথেও কিন্তু স্যার যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। ইরফান 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 কি হয়েছে তোর? ওরা কি তোকে? মা আমি ঠিক আছি, কিন্তু তুমি এসবের মধ্যে কেন আসতে গেলে? আর সারা, তোর কি মাথা কাজ করে না? এসবের মধ্যে কেন মাকে? মা কি একা আসবে নাকি? আর ভাইয়া তুমিও বাসায় চলো প্লিজ। এখানে যা হওয়ার হবে, পুলিশ তো আছে এখানে। চলো রে চলো, আগুন চলো, আমাদের দাবি মানতে হবে। না রে সারা, একটা সমঝোতা না হওয়া পর্যন্ত এখান থেকে যাওয়া যাবে না। আমি শুধু জানতে চাই আমার ছেলের গায়ে হাত তুলেছে কারা? কারা হাত তুলেছে? ওরা না? ওরা? এটা কার ষড়যন্ত্র? ষড়যন্ত্র না মা, তারা তাদের অধিকার চাইছে। বুঝি না আমি? সব বুঝি। একদম ভুল বোঝাতে আসবি না। এই সব হলো এই বিরোধী দলের চক্রান্ত। ওরা সবসময় আমাদেরকে স্যাবোটাজ করে আসছে। না না ম্যাডাম, এখন এই সময় এসব কথা না বলাই ভালো, কারণ ওদের কানে গেলে আবার দেখবেন ওরা আবার চড়াও হবে। কি বললেন আপনি? চড়াও হবে আমার উপরে? না, আমার উপরে চড়াও হবে? দেখাচ্ছি মজা, দাঁড়ান দেখাচ্ছি। আহাত, এই আহাত, একটু শুনেন, এদিকে আসেন প্লিজ। আহাত, মা কি করছো? ম্যানেজার আঙ্কেল তো ঠিকই বলেছে, এই মানুষগুলো কি করবে, কখন কি করবে কোনো ঠিক নেই। মা চুপ কর, একদম চুপ থাকতে বলেছি তোদেরকে। কেউ কথা বলবেন না। আহাত, শুনছেন? এদিকে আসেন না। আহাত, একটু এদিকে আসেন, শোনেন। কি করছেনটা কি আপনারা এতক্ষণ ধরে? এই যে এই মানুষগুলোকে, এদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে পারছেন না? ম্যাডাম, এভাবে কথা বলবেন না প্লিজ। কর্মীরা সবাই সেনসিটিভ অবস্থায় আছে। একটু ভুল কথা আপনাদের জন্য অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তা তো আমরা কতবারই দেখলাম। তাই কথাবার্তা খুব সাবধানে বলাই ভালো। আরে রাখেন তো, এই যে এইরকম মিনমিন করেন বলে না এখনো পর্যন্ত এদেরকে আপনি শায়েস্তা করতে পারেননি। আরে ভাই, দরকার হলে পানি মারেন, ওদেরকে ফাঁকা গুলি করেন, লাঠি চার্জ করেন। আরে এরকম ভাবে বসে থাকতে পারলে এদেরকে সামলাতে পারবেন? এক্সকিউজ মি ম্যাডাম, আমাদের কি করতে হবে আর কি করতে হবে না তা দয়া করে আপনাকে বলে দিতে হবে না। আমরা আমাদের কাজ করছি এবং সেটা সর্বোচ্চই করছি। আসছি। আশ্চর্য, এই ছেলে তো দেখি মহা বেয়াদব। ঠিক আছে, আমিও দেখছি কে কথা বলে আমার সাথে। মা তুমি ওদিকে যেও না মা, প্লিজ। স্যার আপনি যাবেন না স্যার, আমি দেখছি স্যার, আমি দেখছি। বেতন চাই দিতে হবে বেতন চাই দিতে হবে চলো রে চলো, কি চান আপনারা? কি হয়েছে আপনাদের? কি চাই আর কি দাবি সেটা আপনি ভালো করে জানেন। আমাগো ন্যায্য দাবি আমাদের বুঝায় দিতেই হবে। তা না হইলে আপনাদের কারো কথাই আমরা শুনবো না। এই বেয়াদবি করবেন না, একদম বেয়াদবি করবেন না আমার সাথে। ম্যাডাম কি বলছেন? আরে থামুন তো, আমি এদেরকে চিনি না? খুব ভালো করে চিনি। আমাদেরকে, আমাদের পরে আজ এই অবস্থা, আর এখন কিনা আমার সাথে চ্যাটাং করে কথা বলেন আপনারা। ম্যাডাম, ওদের চোখের ভাষা বোঝার চেষ্টা করুন প্লিজ। থামুন, আপনি একদম থামুন আহাদ সাহেব। একটা কথাও আপনি আমার সাথে বলবেন না। একটু থামুন। এই যে শুনুন, আমার কথা আপনারা শুনুন। এই যে আপনারা যা শুরু করেছেন না, এরকম বাড়াবাড়ি করলে কিন্তু আমি প্রত্যেককে ধরে ধরে একদম জেলের ভাত খাওয়াবো। এক তুড়িতে উড়িয়ে দেবো আপনাদের এইসব আন্দোলন, বুঝছেন? এই যে উনারা নিয়ে যাবে আপনাদেরকে, তারপরে যদি আমার হাতে ধরেন, পায়ে ধরেন, অনেক অনুরোধ করেন, আমি কিন্তু আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বো না, এই আমি বলে দিচ্ছি। ভয় দেখাইতেছেন আমগো? জানেন আমরা কেমন, আমরা কি করতে পারি? হ্যাঁ, হাত ধর। চলো রে চলো, আগুন চলো, চলো রে চলো, আগুন চলো। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। অনেক ভয় দেখাইছে, আর না হয় মানে আমাদের পাওনা মিটায় দেন, নইলে
করেন, গুলি করেন ওদেরকে, গুলি করেন। ম্যাডাম, একটা গুলি ছুড়লে একটা মানুষ মরবে, কিন্তু কিন্তু বাকিগুলো তো আমাদেরকে ছিঁড়ে করে খাবে। আরে এসব কি বলছেন? কিছু কি করার নেই আপনাদের? জি ম্যাডাম, আছে ম্যাডাম। আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ যদি নিজে কোনো ফেরেশতা পাঠান আজকে, তাহলে আমরা জীবন নিয়ে আজকে ফিরতে পারবো, নাহলে অন্য কোনো উপায় নেই ম্যাডাম। এসো তো, এসো। কই, এসো। তুমি বসো, আসো বসো তো এখানে আরাম করে। দাঁড়ো। নাও, এগুলো ব্যাগে ঢুকাও। আরে এগুলো কি কি করছো তুমি? আরো আছে, 1 মিনিট। মোটামুটি সবই আছে এখানে। বিয়ের গহনা দেখি তো ওদের। বিয়ের গহনা মায়ের কাছে। ধ্যাৎ। আচ্ছা, তুমি এগুলো দেখো, এগুলো ব্যাগে ঢুকাও তাড়াতাড়ি। নাও, এগুলো রাখো। এই সব তোমার? হ্যাঁ, সবই আমার। আরও ছিল তো, কিন্তু গাধার মতো মায়ের কাছে রাখতে দিয়েছি। কি যে করি না আমি। শোনো, তোমাকে তো আজকে ডেকেছিলাম কথা বলার জন্য। ভেবেছিলাম দুজনে মিলে ভালো একটা দিন তারিখ ঠিক করব, কিন্তু আজকের মতো সুযোগ আমরা সত্যি আর পাবো না। যা আছে এগুলো নিয়েই। দিন তারিখ? কিসের দিন তারিখের কথা বলছো? আর কিসেরই বা সুযোগ? আরে, আকাশ থেকে পড়লে মনে হচ্ছে? আমি এখনই তোমার সাথে এই বাড়ি থেকে বের হয়ে যাব ইস্তিয়াক। আর 1 মিনিটও আমি এই বাড়িতে থাকতে চাই না। মানে কি? তুমি কি পালিয়ে যাওয়ার কথা বলছো? তো তুমি এতক্ষণ ধরে কি ভাবছো? ইস্তিয়াক, তুমি কি বোঝো না এই ব্যাপারটা? না আমি বুঝিনি। তুমি হঠাৎ হঠাৎ এমন সব কথা বলো না, তার কোনো মানেই আমি বুঝতে পারি না। ইস্তিয়াক শোনো, এই বাড়ির অবস্থা খুব খারাপ। এরা তো সব কিছু হারাতে বসেছে। যে কোনোদিন বলবে, মিতু তোমার সব গহনাগুলো নিয়ে এসো, ওগুলো বিক্রি করে ওসমানের লোন শোধ করি। না না না, এত বড় রিস্ক আমি নিতে পারবো না। রিল্যাক্স, মাথা ঠান্ডা করো। আচ্ছা বসো, এখানে বসো। না না, এভাবে লুকিয়ে লুকিয়ে তোমাকে ভালোবাসতে আমার আর ভালো লাগছে না। শোনো, চলো না আমরা বিয়ে করে ফেলি। গহনাগুলো বিক্রি করে নতুন করে সংসার করব। বোঝো না ব্যাপারটা? শোনো, লুকিয়ে ভালোবাসার মধ্যে যে থ্রিল ব্যাপারটা আছে, সেটা তোমার কাছে ভালো লাগে না বুঝি? না ইস্তিয়াক, কদিন পরে তুমি এই লুকিয়ে দেখা করার সুযোগটাই আর পাবে না। কারণ এই বাড়িটাই তো আর থাকবে না। এদের সবার জায়গা হবে গাছতলাতে, আর আমারও জায়গা হবে গাছতলাতেই। না না না। আরে আমি থাকতে আমার সুইটহার্ট গাছতলায় থাকতে পারে? তুমি থাকবে আমার বুকের বাঁ পাশে। আমরা বিয়ে করে ফেলবো না? আরে সেটাই তো তখন থেকে বলছি, বিয়ে যখন করতেই হবে সেটা আজকে করে ফেলি না। বোঝো না এই ব্যাপারটা? শোনো, ব্যাপারটা
এভাবে না বলে একটু অন্যভাবে বলি। কি? পালাবই যখন, তখন এত অল্প টাকা গয়না নিয়ে কেন পালাতে যাবো বলো তো? অল্প? এই এত কিছু তোমার কাছে অল্প মনে হচ্ছে? আরে তুমিই তো বললে আফসানা আন্টির আলমারিতে এখন আরো 100 ভরি গহনা আছে, সেগুলো না নিয়েই পালিয়ে যাবে। এত বড় সুযোগ হাতছাড়া করবে নাকি ব্যাপারটা ভেবে দেখো। কিন্তু কিন্তু মায়ের আলমারি থেকে এতগুলো গহনা সরিয়ে ফেলা, না না না, এই আশায় থাকলে আমরা পালাতেই পারবো না। স্টেপ বুঝো ব্যাপারটা। আমার কথা তো একটু শুনবে, মাথা ঠান্ডা করো। তুমিই তো বললে কি করে সব বের করবে, সেটার উপায় তো তুমিই বললে একটু আগে, তাই না? আমি বলেছি? হ্যাঁ তুমিই তো বললে। কি বলেছি? গুলি করেন ওদেরকে, পিস্তল রেখে কি লাভ? প্লিজ তুমি একটু চুপ করো না। ভাইয়া ভাইয়া ওরা তো আমাদের পুড়িয়ে মেরে ফেলবে। এই! আমি বুঝতে পারছি এরা আমাকে পাওনা দিব না তো, তাই থানায় পাড়াই করতেছে। সব চালায় দে। জ্বালাতেই হয়, সবার আগে আমাকে জ্বালান। নিন, জ্বালান আমাকে। কি ফ্যান্টাস্টিক আইডিয়া বের করেছো তুমি। তুমি না থাকলে যে আমার কি হতো। শোনো, আসল দান চালার আগে খেলা গুটিয়ে ফেলা যাবে না, আর এটাই হবে সবচেয়ে বড় বোকাম। তবে কি তোমরা সময় চেয়েছো, সময় দেয়া হয়েছে তোমাদেরকে, তাই না? আর কিছু না। চলো তো সবাই, চলো। এই চলো। এই আপনি চুপ থাকেন তো।